দর্শক, ওসমান হাদিকে দেখতে কিন্তু মির্জা আব্বাস এসেছে, কিন্তু সাধারণ জনগণ কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের বলে রাখি যে দুপুরের পরে জুমার নামাজের পরে কিন্তু ওসমান হাদি পল্টনে বিজয়নগর যে পানি ট্যাঙ্কি সেখানে কিন্তু গুলিবিদ্ধ হয়। তারপরে ঢাকা মেডিকেলে আসে। এই ঢাকা মেডিকেলে অনেকেই কিন্তু নেতাকর্মীরা দেখতে এসেছে। তার পরেই কিন্তু মির্জা আব্বাস দেখতে এসেছিল। মির্জা আব্বাসরাই কিন্তু মির্জা আব্বাসের গাড়ি বহরে কিন্তু অনেকে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে। দর্শক, বিএনপির যে নেতাকর্মী তারাও কিন্তু মির্জা আব্বাসের পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন। দর্শক, এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভয়াবহ কিন্তু পরিস্থিতি, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। দর্শক, আপনাদের আরেকটু ক্লিয়ার করে রাখি যে যারা ইনকিলাব মঞ্চ হাদির অনুসারী তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। তারপরে কিন্তু বিএনপির নেতাকর্মী আসছে, তারাও কিন্তু মির্জা আব্বাস বলে স্লোগান দিচ্ছেন। দর্শক, একটা পাল্টাপাল্টি স্লোগান, এখানে কিন্তু উত্তেজনা পরিস্থিতি। দর্শক, ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত করেছি আমি ইহসানুল হক। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেলের যে বর্তমান চিত্র। আজকে দুপুরের পরে ইনকিলাব মঞ্চের যে হাদি তিনি কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্কি এখানে গুলিবিদ্ধ হয়েছে, তারপরে ঢাকা মেডিকেলে আনা হয়। তার প্রেক্ষাপটেই কিন্তু অনেক নেতাকর্মীরা দেখতে এসেছে। একটু আগে মির্জা আব্বাস দেখতে এসেছিল এবং ইনকিলাব মঞ্চের যে অনুসারী তারা কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন, এবং তারপরেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা আবার মির্জা আব্বাস এই স্লোগানটি দিচ্ছে। দর্শক, এখানে কিন্তু একটি উত্তেজনা পরিস্থিতি, দুই পক্ষের ভিতরে আসলে শেষ পর্যন্ত কী হয় সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। আসলে দুই পক্ষের কিন্তু পাল্টাপাল্টি স্লোগান এখানে একটু পরপরই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক,